হোন্ডা এক্সেল মডেল 2012, রেজিস্ট্রেশন 2012-তে। গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে। গাড়ির সবথেকে ভালো দিক হচ্ছে যে গাড়িটার সামনের লাইট, পিছনের লাইট, সামনের গ্লাস, পিছনের গ্লাস সবকিছু অরিজিনাল। গাড়িতে কোনো মাইল পার্ট খোলা কাটা কিছু নাই এবং গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি। কেউ যদি বুক করতে পারে গাড়ির গ্যাস অথবা সিএনজি অথবা এলপিজি কোনো কিছু করা হয়েছে তাহলে তার জন্য পোস্ট করতে হবে। গাড়িতে গ্যাস, সিএনজি, এলপিজি কিছু করা হয়, এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি। গাড়িটা রেড কালার, ডকুমেন্টস 25 সাল পর্যন্ত দুটোটাই ক্লিয়ার আছে। ফিটনেস টেস্ট হলে দুটোটা 2025 পর্যন্ত ক্লিয়ার আছে। আর গাড়িটাতে সানরুফ তো আসছেই, যারা ইউজ করছে তারা খুব ফেভারিট একটা গাড়ি। এটা বেজ ইন্টেরিয়র, যদি আমরা প্রথমে ইন্টেরিয়রটা দেখাই, এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়র। গাড়ির ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়রের মধ্যে গাড়ির মাইলেজ আসছে 60,000 কিলোমিটার চলছে। এটা অরিজিনাল মাইলেজ। গাড়ির মাইলেজটা কিন্তু টেম্পার করা হয়, এটা 100% অথেন্টিক মাইলেজ। আর গাড়ির স্টিয়ারিং মাল্টিমিডিয়া আছে। গাড়িতে সব থেকে যেটা ভালো লাগে আমার, যে এই বাজেটে সানরুফ পাওয়াটা সব থেকে দেখায় সানরুফ কি সুন্দর ভাবে খুলবে। এই বাজেটে সানরুফ পাওয়া সব থেকে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। যে আপনার বাজেট যদি 13 থেকে 14 লাখ টাকার ভিতর থাকে তাহলে আপনি এই বাজেটের মধ্যে সানরুফ ওলা একটা গাড়ি চালাতে পারবেন। এবং এই গাড়িটাতে প্রচুর ফিচার আছে, এটা আপনি ড্রাইভ না করলে বুঝতে পারবেন না। পিছনে টয়োটা গাড়িতে 180 থাকে, এটা তো 220 পর্যন্ত দেখাচ্ছে। তো আমরা মডেলটা হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2012-তে। আর এই এক্সেলেন্টের প্রাইস আমরা নির্ধারণ করেছি আস্কিং প্রাইস 13,50,000। আপনারা যদি আসেন সরাসরি গাড়ি দেখেন, কথাবার্তা আলোচনা করতে পারবেন।